কটা বাজে? গাড়ি পেয়েছো? রেডি? কটা বাজে? নটা পেয়েছো? Welcome to GD Gear. Don't forget to subscribe and click on the bell button. আমাদের গন্তব্য পুরুলিয়া বাবুনদের সাথে। আমরা 11টার আগেই ঢুকে গেছি, 11টা বাজতে 5-এ, কিন্তু এখনও গাড়ি দেয়নি। নিউ প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে, চক্রধরপুর লোকাল। পাপই আর পোপো খুব খুশি। আমরাও মিডল বার্থ এবং আপার বার্থে বিছানা গুছিয়ে শুয়ে পড়লাম। সকালে দেখা হবে আপনাদের সঙ্গে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা পুরুলিয়া পেরিয়ে গেছি। এই যে সব গ্রুপ বসে আছে এখানে, এরা তিনজনে একই রকম টুইনিং করেছে কালারে। আর এই দিকে আছে পোপো আর পাপই। গুড মর্নিং। আমরা বড়ভূমি নেমে গেছি, এখান থেকে গাড়ি করে এবার যাবো। সকাল 7:54 বাজে, অলমোস্ট অন দ্য টাইম। চিয়ার্স, স্টে টিউন GD Gear। আমাদের দাদা জগদীশ সেখানে চলে এসছে, ওনার গাড়িতে আমরা যাচ্ছি। এই দাদার নাম্বারও শেয়ার করে দেবো। ওটো পাপই। অদ্ভুত সুন্দর এই পুরুলিয়া। একাধারে বোলপুর, একাধারে ডুয়ার্স, আর একদিকে পাহাড়। মানে আপনি এখানে সব কিছু পাবেন, মানে একটা বলে না বুফে, নেচারের বুফে। কিন্তু আমার যেটা মনে হলো, পুরুলিয়া ঘোরার জন্য আপনাকে শারীরিকভাবে একটু সুস্থ থাকতে হবে। যাই হোক, আমরা মেঠো রাস্তা দিয়ে, মেন রাস্তা ছাড়িয়ে মেঠো রাস্তা দিয়ে আমাদের রিসর্টের দিকে এগিয়ে গেলাম। একদম পুরো বালি বালি রাস্তা, তারপরেই জঙ্গল, শালপিয়ালের জঙ্গল, মহুয়ার জঙ্গল। ভিতর দিয়ে 1 কিলোমিটার গেলে অনেকগুলো ছোট ছোট রিসর্ট বা ক্যাম্প আছে। আমাদেরটা হলো চামটাবুরু। রিসর্টের বাইরে অনেকটা এরিয়া জুড়ে পার্কিং, প্রচুর বাইকার্সরা এখানে এসছে, গাড়ি নিয়ে তো আসতেই পারেন। কি নাম তোমার বাবু? লালটু। লালটু। আর এদিকে আমাদের যাচ্ছে দুটো অরেঞ্জু। খুব বড় জায়গা যে তা নয়, কিন্তু মানে ছবিতে অনেক বড় এরিয়া মনে হচ্ছিল। এগুলো অ্যাসবেস্টাসের গুলো। আমাদের কোনটা বলা হয়েছে? খড়ের গুলো। খুব বড় পরিসর নয়। এইদিকে কিছু রুম, ওখানে দুটো কটেজ, এদিকে সিরিজ দিয়ে আছে, এটা খড়ের ছাদ দেওয়া, আর এইগুলো অ্যাসবেস্টাস। এগুলো পুরো সিরিজে টোটাল বোধহয় কত খানপুরি ঘর হবে। এখানে গাছ আছে, লাইট ফাইট দিয়েছে, সামনেই পাহাড়। ভিউ এবং লোকেশন ইজ টু গুড। এখানে রাতে বারবিকিউ হয়, ডিজে হয়। 1 কেজির দাম 149 টাকা, 2 কেজি 249 টাকা। কি নাম তোমার দাদা? নির্মল মাহাতো। উনি এখানে রেজিস্ট্রেশন করে নিচ্ছে। রাতে গান ফান চলে। বাহ, দোলনা পেয়ে গেছে ওখানে। এখানে ওপেন এরিয়াতে বসার অনেকটা জায়গা রেখেছে ওরা, ছাতা লাগিয়ে। আমার গলাটা একটু বসে গেছে, তাই প্লিজ একটু মাফ করবেন। ডান দিকেই বসার জায়গাটা হচ্ছে ওপেন ডাইনিং এরিয়া। এতে কিন্তু খাবার দাবার বেশ ভালো, দাম মোটামুটি মিডিয়াম। বাইরে একটু বেরিয়ে এলে আপনার বারবিকিউ করার জায়গা, যদিও আমরা করিনি। আচ্ছা, আগে যে রেটটা বললাম সেটা দেখে কনফিউজ হবেন না, কিন্তু বোর্ডে আসল রেট আছে, ওটা আমি ইয়ার্কি মেরে বলেছি। ভিউ লোকেশন ওয়াইজ কিন্তু দুর্ধর্ষ। ও ফ্রেন্ড চাইছে এখানে, ওকেও নাও তোমরা, তোমাদের গ্রুপে নিয়ে নাও। তুমি কোথায় এসছো? কোথায় বেড়াতে এসছো? পুরুলিয়া। তোর রুমটা দেখাবে একটু আমাকে? পোপো আর পাপই রুম ট্যুর দিচ্ছে। রুমের উপরে কিন্তু ভিতরে চালি দেওয়া আছে যাতে পোকা টোকা না আসে, খড়ের চাল। আর এটা বেড নাকি পাপই? এটা বেড। বেডের এটা আবার খাট নয়, সান। এখানে একটা টেবিল আছে, একটা ফ্যান, আর কি আছে? এটা বাথরুম, ওপেন বাথরুম। ও এটা এখানে ড্রেসিং এরিয়া, ড্রেসিং এরিয়া। আর এইটা হচ্ছে টয়লেট। টয়লেটটাও বড় আছে, গিজার আছে, আমাদের মতোই গিজার। এখানে টেবিল আছে, সুন্দর। রুমগুলো বেশ ছোটই, খুব বেশি অ্যামিনিটিস নেই। আমরা এখানে লাঞ্চ করিনি, বাট ভেজ থালি পরের দিন খেয়েছিলাম, সেটা আপনাদের জন্য তুলে ধরলাম। এই যে হানিকম দেখাবো, হানিকম দেখবে তো? এইদিকে এসো, এই উপরে আছে, এই উপরে আছে। খুব সুন্দর জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা অনেকটা বোলপুরের সোনাঝুরির মতো। এই পুরো জঙ্গলের ভিতর দিয়ে এসে এই যে ছাতামবুরু ইকো রিসর্ট, এদিক দিয়ে যাওয়া যাবে। এখানে আর একটা ক্যাম্প আছে, টং ক্যাম্প, পুরুলিয়া।
হ্যালো। আমরা আজকে তো মজা করতে যাচ্ছি। কোথায় যাচ্ছ তোমরা? পাহাড়ে। আমরা যাচ্ছি এখন খয়রাবেড়া ড্যাম। ওই জন্য আমরা একটু মজা করব। আর মুখোশ গ্রামও যাব। মুখোশ গ্রামে যাব। হ্যাঁ, ওখানে মুখোশ কিনবো। মুখোশ কিনবো। তোমরা টুইনিং করছো, সেম গ্লাসেস। ওয়েলকাম টু জিডি জ্ঞান। থ্যাংক ইউ। আমাদের প্রথম স্পট আমরা যাচ্ছি পারডি লেক। এই আমাদের দাদা গাড়িতে করে নিয়ে যাচ্ছে। এই মোড়টা এসে একটা ছোট্ট ফটোশ্যুট ব্রেক চলছে এখানে। পারডি লেক, তারপরে যাব হচ্ছে আমরা পাখি পাহাড়, তারপরে যাব আমরা খয়রাবেড়া ড্যাম। ওখানে নাকি দেশি মুরগি চুজ করে খাওয়া যায়, মানে চুষে নয়, চুজ করে কেটে রান্না করে খাওয়া যায়। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, যেটা আপনাদের গ্রাম মানে মুখোশ গ্রাম, ওই গ্রামটাতে যাব। এটা আজকে ডে ট্যুর। সাথে থাকুন, দেখতে থাকুন জিডি জ্ঞান। অপূর্ব সুন্দর শাল পেয়ালের দেশ, পলাশের দেশে। খুব ভালো লাগছে। পারডি লেক চলে এসেছি। বিউটিফুল প্লেস, such a lovely place, such a lovely place. জগদীশ বাবুর সঙ্গে আমরা ঘুরতে বেরিয়েছি। প্রথম স্পট পারডি লেক। উনি একটা রিজনেবল 1600 টাকায় ফার্স্ট দিন ঘোরাচ্ছেন। অপূর্ব সুন্দর এই জায়গাটা, অপূর্ব সুন্দর। আপনার এক অংশেও মনে হবে না আপনি দেশে ঘুরছেন। আচ্ছা বাচ্চারা, এই জায়গাটা কি নাম? পারডি লেক। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। বিউটিফুল প্লেস না? ওই দেখো, দেখো একবার। হ্যাঁ, কত বড় মাউন্টেন। বা ওদিকে আমরা ট্রেকিং করবই না। করব না। আমি বলবো মাস্ট রেকমেন্ডেড, কিছু খাবার নিয়ে আসুন এবং পারডি লেকের ধারে বসুন। এখানে কিন্তু বয়স্করাও আসতে পারবেন, কোনো পাহাড় বা চড়াই উতরাই নেই। পারডি লেক, খয়রাবেড়া ড্যাম এগুলো, বা অযোধ্যার আপার ড্যাম, লোয়ার ড্যাম আপনারা সবাই দেখতে পারেন। আমরা চললাম নেক্সট ডেস্টিনেশন পাখি পাহাড়ের দিকে, যেখানে 100 টাকা গাইড নিয়েছিল ঘুরে দেখানোর জন্য। কি নাম তোমার? আমার নাম শকুন্তলা মাহাতো। শকুন্তলা মাহাতো। কি দেখাচ্ছ তুমি এটা? এই যে খোদায়ের কাজলা দেখাচ্ছি আমরা। আচ্ছা, এটা তুমি আমাদের গাইড করে নিয়ে যাবে? গাইড করে নিয়ে যাব। আচ্ছা, দিদির সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমরা সেকেন্ড স্পটে আছি। কি নাম জায়গাটার? পাখি পাহাড়। চলো, ওকে, এবার আমরা যাচ্ছি পাখি পাহাড়ের বিভিন্ন রকম পাখির ছবি দেখতে। দিদি আমাদের নিয়ে যাচ্ছে, আপনাদের আগে পরিচয় করে দিয়েছি। পিছনে রুনি, আর ওইদিকে ইনু, মিনু, টিনু। এই যে পাখি পাহাড়। পাখি পাহাড় বয়স্কদের একটু কষ্ট হওয়ার কথা, একটু হলেও চড়াই উতরাই। ওই আর্টিস্টের বাড়ি চিত্তদে। আস্তে আস্তে, দৌড়াবে না। ও, এটা মহুয়া গাছ। পাপুই দেখো, এখানটা দেখো, রকের উপরে দু ডালে দুটো কোকিল পাখি বসে আছে। আগে আমাদের কারেন্টে ছিল না, আমাদের সবগুলো ছিনি হাতুড়ি দিয়ে কাজ। হ্যাঁ, এগুলো হাতুড়ি আর লোহার এ দিয়ে ছিনি দিয়ে ভেঙে ভেঙে করেছে। ওটা এক ঝাঁক একশো উড়ে যাচ্ছে। আচ্ছা, এটা বানা এখন চলছে কাজ। ও, দুটো কচ্ছপ হবে এটাতে। আর দুটো কচ্ছপ হবে, এটা সাপের ফনা। এটা সাপের ফনা, এটা সাপের ফনা হবে। আর এটা দুটো কচ্ছপ। এই কাজটা হচ্ছে। কি বানাচ্ছে এটাতে? তিমি মাছের মুখ। আচ্ছা, ও, মাঝেটা টিয়া পাখি। ও আচ্ছা, দুটো পেঁচা আছে। হ্যাঁ, কেয়ারফুল কেয়ারফুল। ওটা কিছু না, চলো ওঠো, এসো। মাথায় তো যাচ্ছ পাহাড়ে, পাহাড়ে। হ্যাঁ, আচ্ছা। এই যে রুনি দাস, কেমন লাগছে শাড়ি পরে ট্রেক করতে? তুমি কি পাখি পাখি ফিল করছো পাখি পাহাড়ে এসে? এই ছোট ছোট পাখি, কিচিরমিচির পাখি, কেমন লাগছে পাখি পাহাড়ে উঠে? হ্যাঁ,
ওই যে বড় পাখি পাহাড়, তার উপরেও পাখির কিছু ছবি আছে যেগুলো আর্টিস্টরা উপর থেকে ঝুলে ঝুলে করেছে, তার জন্য অনেকটা উপরে উঠতে হয়। ডিয়ার আর হরিণ সেম, যেমন ঘনদ্বীপ আর ঘনদ্বীপ সেম। আমরা এখন খয়রাবেড়া ড্যাম্পে এসেছি, এটা আমাদের লাস্ট পয়েন্ট। জায়গাটা খুবই সুন্দর, এখানে কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনি অর্ডার দিয়ে দেবেন, আমি আপনাকে ভিডিওতে দেবো। এখানে ওখানে দূরে আমি দেখতে পাচ্ছি কায়াকিং হচ্ছে, যেটা আপনার ওই সামনের যে রিসর্টটা আছে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট, তারা যারা আছে তারা ওখান থেকে অ্যাভেল করে, আমরা করতে পারবো না। ইটস এ বিউটিফুল প্লেস এবং অন্যরকম। শ্রীহরি কর্মকার। আচ্ছা, এটা খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে আপনার চামটাবুরু পাহাড়। চামটাবুরু পাহাড়, এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সবথেকে উচ্চ শৃঙ্গ। আচ্ছা, এর মাপ হচ্ছে আপনার 2222। 2222। আর এই মুরগিগুলো কত করে দিচ্ছ? এগুলো আপনার মানে রান্নার সমেত 850 টাকা পড়ছে, আপনার 90 টাকা বা আনলিমিটেড। আনলিমিটেড যত খেতে পারবেন। কি রিসর্ট আছে ওখানে? ইকো অ্যাডভেঞ্চার। ইকো অ্যাডভেঞ্চার, আচ্ছা আচ্ছা। প্রিয়া সিনমা হলের মালিক। হ্যাঁ, এটা পেঁয়াজ কলি, 1 প্লেট ভর্তি হচ্ছে পেঁয়াজ কলির পকোড়া। খয়রাবেড়া ড্যাম্পে এলে আপনারা খাবেন। এখানে স্নান করার ইচ্ছা আছে তেল মেখে। বাবুন সর্ষের তেল এনেছে, বাবুন বলছে তেল মেখে স্নান করব, দেখি করতে পারি কিনা। খয়রাবেড়া ড্যামটাও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, এখানে অবশ্যই আসতে পারেন, বয়স্করা তো আসতেই পারেন। এখানে একটা রিসর্ট আছে খুব সুন্দর, আপনারা চাইলে এখানে অবশ্যই বুক করতে পারেন। ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট খয়রাবেড়া। শুড বি ভেরি কস্টলি, এদের নিজস্ব কায়াকিং আছে হুইচ ইজ 500 পার পারসন। আপনারা দুটো নিলে 1000 রুপিস। ওর ভেতরে কিছু অস্ট্রিচ ইমু আছে যেগুলো আমরা দেখতে যাব। সামনে দেখো কি আছে, একটা সারপ্রাইজ। এদিকে দেখো, এগুলো ইমু, ওরা এখানে রাখে এগুলো, এখানে দাঁড়িয়ে থাকে। দেখো আমাদের দিকে আসছে। কামড়ায় না, কিন্তু খুব কেয়ারফুল থাকতে হয়। করলে কেন? জ্যাকেটটা ভালো লাগছিল তো, লাগুক গরম। তুমি ডিস্টার্ব করো না। বলো, কথা বলো, কাছে না গিয়ে। আমাদের রান্না এখনো চলছে, তাই আমরা ড্যাম্পের উপর দিয়ে হাঁটলাম। ওই চেমটাবুরু যে পাহাড় বললো, সেখান থেকেও উপরটা দেখার অপশন আছে, মানে একটা ওয়াচ টাওয়ার আছে। আমরা সেখানে যাইনি, শরীর প্রচণ্ড টায়ার্ড, মানে কাল রাত হোল নাইট জার্নি করেছি, আজকে হোল ডে ঘুরছি। এখন অলরেডি বিকেল 4:30 বাজে। বাবা, তুমি কি খাচ্ছ? এই জায়গাটার নাম কি? খয়রাবেড়া ড্যাম। ডু ইউ লাইক ইট? হ্যাঁ, দেখাও। ছোড়ো। ওয়াও, পারডি লেক আর খয়রাবেড়া ড্যাম আপনার মন জুড়িয়ে দেবে। আমার মনে হয় পুরুলিয়াতে অযোধ্যা পাহাড়ের যে ট্রেকগুলো করে বা অযোধ্যা পাহাড়ের যে ট্যুরগুলো করায়, আপার ড্যাম লোয়ার ড্যাম, তার তুলনায় পারডি লেক খয়রাবেড়া ড্যাম অনেক অনেক বেশি সৌন্দর্যময়ী। লোক একদম নেই বললেই চলে, একটু অফ সিজনে আমরা এসেছি তার জন্য হয়তো। আর এরই মধ্যে আমাদের খাবারও রেডি, সাদা ভাত, মোটা চালের ভাত, স্যালাড কেটে দিয়েছে, 2 রকমের লেবু আছে। আমরা বললাম আমাদের দেশি লেবুই দিন, জংলি লেবু খেতে পারবো না। ডাল, সয়াবিন আলুর তরকারি, পেঁয়াজ কুলির পকোড়া, স্যালাড, আর আমরা দেশি মুরগি নিয়েছিলাম, কালো কালো মুরগি, যেটা পাপই খেলো। আমরা চরিদা গ্রামে এসেছি, মুখোশ গ্রাম। একটু দেরি হয়ে গেল খয়রাবেড়া থেকে আসতে আসতে। এখানে জায়ান্ট শেপের মা দুর্গা, হনুমান। গ্রামটা, এটা একটা মেন রাস্তা। এই দিকটা গেলে খয়রাবেড়ার দিকে, আবার যদি এই দিকটায় যাই আমরা আমাদের রিসর্টের দিকটায় চলে যাব, ছামতাবেড়া এই দিকটা। একটা রাস্তা, দুপাশে এই মুখোশগুলো বিক্রি হচ্ছে। এগুলো কি মুখে পরা যাবে? হ্যাঁ, মুখে পরা যায়। এগুলো ডান্স করে,
এটা এখানে মুখোশটা বানাচ্ছে, এখানে শুকোতে দিয়েছে। ওই যে ওইগুলো হ্যাঁ 300 টাকা। এগুলো কাগজ দিয়ে বানাও তো? এটা চাই মা দুর্গা, এটা অনেক মানি পড়বে। হ্যাঁ এগুলো চলবে না। আচ্ছা, পুরস্কার পেয়েছেন। কিন্তু এমনি এই ব্লু লাইটে হচ্ছে যে কোনো কালার লাইট দিবেন সেটাই, যেটাই মেন রাস্তা থেকে ঢুকে বাঁদিকে এই দোকানটা থেকে আমরা নিচ্ছি এই মা দুর্গার মুখোশটা, এটা নিচ্ছি যেটা 300 টাকা করে দাম। দাদা এই প্লাস্টিক দিয়ে র্যাপ করে দিচ্ছে আমাদের এটা। সূত্রধর এবং মোবাইল নাম্বার হচ্ছে 8637206844। আচ্ছা, এরই সাথে আজকে ডে 1 ট্রিপ সমাপ্ত।